যারা দিনের পথে বাধা সৃষ্টি করে তাদের শাস্তি। সূরা আন-নাহাল 88 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি, আমরা তাদের শাস্তির উপর শাস্তি বাড়িয়ে দিব, শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করে দিব, বিমা কানু ইউফসিদুন, কারণ তারা ফাসাদ সৃষ্টি করত, হট্টগোল তৈরি করত। সূরা মুজাদালা 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অতঃপর তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, ফালাহুম আযাবুম মুহিন, এই কারণে তাদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে যেটা বুঝতে পারলাম, আল্লাহর পথে, দ্বীনের পথে, হকের পথে বাধা সৃষ্টি করা মোটেই কোনো ভালো মানুষের কাজ নয়, শয়তানের কাজ, কুফরি, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। সুতরাং আমরা কোনো ভাইকে ইসলামের বিধিবিধান মানতে কখনো বাধা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু